বাড়ি থেকে এসেই এখন বসে পড়েছি কলমি শাক কাটতে। তো ভাবলাম টাটকা টাটকা এনেছি, আজকে টাটকা টাটকা রান্না করে নিই। একটুখানি রসুন আর আলু দিয়ে কলমি শাকটা আজকে ভাজা ভাজা করব। এখানে আমি পোস্ত ভাপার জন্য পোস্তটা বেটে নিয়েছি, তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন, চিনি আর একটুখানি হলুদ। আর এখানে নিয়েছি একটুখানি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। তো এই সমস্তগুলো দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। তারপরে এর মধ্যে দিতে হবে কাঁচা তেল, যেটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস। সেটা না হলে কিন্তু পোস্তর টেস্টটাই আসবে না। সব দিয়ে দিলাম। আর আমি একটুখানি কিন্তু জল দিয়েছি, কারণ এটা ভাপে যখন হবে তখন এটা অনেকটাই ড্রাই হয়ে যাবে, সেই জন্য আমি এটা একটুখানি জল দিয়েছি। এবার দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে কাঁচা তেল। এবার এটা ভালো করে মিক্সড করে নেব। তো পোস্ত ভাপাটা তো আমি এখন বসিয়ে দেবো, গ্যাসে জল ফুটতে দেবো, তার মধ্যে যেমন ভাপে করি সেরকম সেমভাবে বসিয়ে দেবো। তো আজকে আমার মেনুতে হচ্ছে ছোলা আর নারকেল কোড়া দিয়ে কচুর শাক আর এই পোস্ত ভাপা। এটা স্পেশালি আমার জন্য আমি করেছি, আর মাম্মাদের জন্য মাছ হয়েছে, কারণ এই রিসেন্টলি এসছি জামাই ষষ্ঠী খেয়ে, তো প্রচণ্ড রিচ খাওয়া হয়েছে। আমার একদম এখন মাছ, ডিম, মাংস কোনোটাই খেতে ইচ্ছে করছে না, সেজন্য আজকে ভাবলাম যে কি খাবো। তো সেই জন্য ভাবলাম যে পোস্ত ভাপাটা বানিয়ে নিই। অনেকদিন ধরেই ভাবছিলাম কবে বানাবো। আর এইসব জিনিস দেখবেন ওই একটুখানি ভাত দিয়ে মেখে খেলে একদমই টেস্ট পাওয়া যায় না, বেশি অনেকটা ভাত অল্প একটু দিয়ে মেখে খাবো, টেস্ট পাওয়া যায়। সেই জন্য দেখলাম আজকেই ভালো সুযোগ, ওই জন্য আজকে এটা বানিয়ে নিলাম। ওই জন্য আপনাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করলাম। আর সকালে কচু শাকটাও বানিয়ে নিয়েছি। তো গরম গরম ভাতে কিন্তু দুটো দারুণ জমে যাবে। আপনাদের কার কার এরকম মেনু খেতে ভালো লাগে নিচে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে একদম ভুলবেন না। আমি বসিয়ে দিয়েছি জলের মধ্যে টিফিন বক্সটা। এবার এটা মোটামুটি 15-20 মিনিট মতো ফুটলেই এটা হয়ে যাবে।